প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিন পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে যে আপনাদের যে এলাকাতে কমিউনিটি ক্লিনিক রয়েছে সেই স্বাস্থ্য সহকারী পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 23/9/2025 খ্রিস্টাব্দ তারিখে। সাধারণত এই নিয়োগের নিজ জেলায় আর কি নিজ এলাকাতে পোস্টিং হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেক ক্যাটাগরির পদ রয়েছে। প্রত্যেকটা পদের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং আবেদন ফি কত টাকা, A to Z বিষয় আপনাদেরকে তুলে ধরবো। অর্থাৎ দেখতেই পারছেন স্বাস্থ্য সহকারী পদ। সাধারণত আপনাদের এলাকাতে যে স্বাস্থ্য সহকারী রয়েছেন অর্থাৎ সাধারণত টিকা দিয়ে থাকে, বিভিন্ন ধরনের ঔষধপত্র আর কি দিয়ে থাকে, অর্থাৎ গ্রামগঞ্জের যে কমিউনিটি ক্লিনিক রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটাই হচ্ছে এটা। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। আর এই নিয়োগের পরীক্ষাটা হবে নিজ জেলাতে, অর্থাৎ আর পোস্টিংও হবে নিজ এলাকাতে। সেহেতু এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি সহকারী পদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা, তো আপনারা অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন যে আমাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে প্রকাশিত হবে, তো কাদের ভাগ্য খুলে গেল অর্থাৎ আজকের এই ভিডিওটিতে সেটা আপনারা দেখতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো দেখতে পারছেন এখানে যে প্রথমে দেখতে পারছেন এখানে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 3টি দেখতে পারছেন। জাতীয় বেতন স্কেল 13তম গ্রেডের 11,000 টাকা থেকে 26,590 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ পদের সংখ্যা 4টি। বেতন স্কেল 14তম গ্রেড দেখতে পাচ্ছেন 10,200 টাকা থেকে 24,680 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান ও অর্থনীতি বিষয়ে স্নাতক সমান ডিগ্রি। কম্পিউটার চালানোর দক্ষতা। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা 3টি। বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 16, এটা দেখতে পাচ্ছেন 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার চালানোর দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে দেখতে পাচ্ছেন 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি। তারপরে দেখতে পাচ্ছেন স্টোর কিপার পদের সংখ্যা 5টি। 16তম গ্রেড বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা 39টি। বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন গাড়ি চালক পদের সংখ্যা 2টি। 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে অর্থাৎ জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী যারা পাস করেছেন তারাও এটাতে আবেদন করতে পারবেন। এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। এখানে হালকা গাড়ি চালানো ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদেরকে অগ্রাধিকার দিবে। তারপরে দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা 1টি। 19তম গ্রেড 8,500 টাকা থেকে 20,570 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে আরও যে শর্তাবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় নরসিংদী স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা 23/9/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। সাধারণত এই নিয়োগে নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। আর অন্য জেলার যারা প্রার্থী রয়েছেন, আপনি কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন আপনার জেলার নামটি লিখে কমেন্ট করে জানান, তাহলে আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো। সেহেতু অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই লিখে যাবেন আপনার জেলার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। আর যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। তাহলে এই সার্কুলারটি আসার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পারবেন, অর্থাৎ মুহূর্তেই আপনি জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন 1 বাংলাদেশ সচিবালয় দেখতে পাচ্ছেন ঢাকা স্মারকে দেখতে পাচ্ছেন যে কথাগুলো বলা রয়েছে ছাড়পত্রের মূলে মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় নরসিংদী তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের রাজস্ব ও স্থায়ী অস্থায়ী খাতের অন্তর্ভুক্ত শূন্য পদ সময়ে 11 থেকে 20তম গ্রেডের 3য় ও 4র্থ শ্রেণীর নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে cs.norsindy.teletalk.com ওয়েবসাইটে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে অর্থাৎ কলামে বর্ণনা রয়েছে। 1 নম্বরে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে এবং 2 নম্বর বয়স 29 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং সকল প্রার্থীর শুধুমাত্র অনলাইন আবেদন গ্রহণ করা হবে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র
সরাসরি বাতিল বলে গণ্য হবে। নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যা একই তারিখে অনুষ্ঠিত হবে, সেহেতু একটি পদেই আবেদন করতে হবে। সিভিল সার্জনের কার্যালয় নরসিংদীর স্মারকে ৩য় ও ৪র্থ শ্রেণীর নিয়োগ যে স্মারকে দেখতে পাচ্ছেন এর নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা ইতিপূর্বে আবেদন করছেন তাদের আবেদন বাহাল থাকবে, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। গাড়ি চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক ও পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এবং স্বাস্থ্য সহকারী পদে আপনাদেরকে একটি কথা বলবো, স্বাস্থ্য সহকারী যে পদ রয়েছে অর্থাৎ এই পদের ক্ষেত্রে আপনারা অনেকে একটি বিষয় আপনারা বোঝেন না, অর্থাৎ এখানে যে কথা বলা রয়েছে স্বাস্থ্য সহকারী পদে প্রার্থীর যে ওয়ার্ডে পুরাতনের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ সেই ওয়ার্ডের অবশ্যই নম্বর আবেদনপত্র উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট শূন্য পদের ওয়ার্ডের বাসিন্দাকে যোগ্য প্রার্থী হিসাবে পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে এবং ওয়ার্ডের বাসিন্দা হিসাবে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের অন্য কোনো যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে। সাধারণত আপনাদের অনেকে আছে যে পুরাতন ওয়ার্ড বুঝেন না, অর্থাৎ 1, 2, 3 মিলে হচ্ছে পুরাতন ওয়ার্ড 1, আর 4, 5, 6 মিলে পুরাতন ওয়ার্ড 2, তারপর হচ্ছে 7, 8, 9 মিলে হচ্ছে পুরাতন ওয়ার্ড 3। সাধারণত প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের পুরাতন ওয়ার্ড হচ্ছে 1, 2, 3 হয়ে থাকে। তো আপনারা অবশ্যই আপনার পুরাতন ওয়ার্ড কত, আপনি যদি 1, 2, 3 এর মধ্যে হয়ে থাকেন নতুনের যে ওয়ার্ড গণনা হয়েছে তাহলে আপনার হবে 1, তারপর আপনি যদি 4, 5, 6 এর মধ্যে হয়ে থাকেন তাহলে আপনার হবে 2, 7, 8, 9 যদি হয়ে থাকে আপনার হবে 3। তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে কথাগুলো বলা রয়েছে, অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে কোটা সংক্রান্ত আর কি নীতিমালা অনুসরণ করবে, যেটা হচ্ছে 23শে জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে আর কি অনুমোদন হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে যে আরও যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে মেনে আবেদন করতে হবে। আর এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার অপারেটর এবং আরও যে CS নরসিংদী, অর্থাৎ আমরা লিখে সার্চ করলে এগুলো আমরা বের করতে পারবো। অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয় নরসিংদী লিখে আমরা সার্চ করবেন, সিভিল সার্জনের কার্যালয় নরসিংদী লিখে সার্চ করবেন তাহলে আপনার চলে আসবে। তো সিভিল সার্জনের কার্যালয় হচ্ছে নরসিংদী। তো আমরা এই ওয়েবসাইটে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখানে শূন্য পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, আপনারা এই ওয়েবসাইট থেকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন। তো আপনারা অনেকে আছেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানান। তো আপনারা সিভিল সার্জন কার্যালয় লিখে আপনারা ডাউনলোড করবেন, অর্থাৎ আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন, আপনাদেরকে সার্কুলার ডাউনলোড সহ সম্পূর্ণ কিছু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়। আপনারা ভিডিও সম্পূর্ণ দেখেন না, যার কারণে আপনারা আমাদেরকে বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। আর অনলাইন আবেদনপত্র 29/9/2025 খ্রিস্টাব্দ তারিখে সকাল 10টায় আবেদনপত্র শুরু হবে। আবেদন জমাদানের শেষ তারিখ 12/10/2025 বিকেল 5টার মধ্যে আবেদনটা করতে হবে। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB এবং স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। আর এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পরীক্ষা প্রথম SMS আর কি দেখতে পাচ্ছেন 1 থেকে 6 নং ক্রমিক নং পাওয়ার জন্য 112 টাকা এবং দেখতে পাচ্ছেন 7 নং ক্রমিক নং পাওয়ার জন্য 56 টাকা প্রদান করতে হবে। দেখতে পাচ্ছেন প্রথম SMS, দ্বিতীয় SMS। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে সেহেতু জানিয়ে দিবে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয়, সেহেতু ওই মোবাইল নাম্বারটি সচল রাখবেন। আর ওই মোবাইল নাম্বারের যে নির্দেশনা দিবে SMS এর মাধ্যমে সেই নির্দেশনাবলী অনুসরণ করবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিজ জেলাতে পরীক্ষা হবে। আর এই নিয়োগে সাধারণত লিখিত এবং মৌখিক পরীক্ষা হয়ে থাকে, অর্থাৎ MCQ টাইপের পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা হয়ে থাকে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।